আছো? কি বললাম আমি তোমাকে? যাও বাড়ি চলে যাও। আমি কোনো কথা শুনতে চাই না। আশি, তুমি যেটা করেছো তার কোনো ক্ষমা নেই। কিন্তু স্যার আমার কিসের কিন্তু আশি? হ্যাঁ, আমি তো ভাবতে পারছি না তুমি এসব কি করছো। তোমাকে বারবার বলেছি এটা করো না, এটা করো না। তুমি যেটা করেছো তার কোনো জাস্টিফিকেশন নেই। আরে ভুল তো করেছি আমি, মধু কেবিনে তোমাকে ঢুকতে দিয়ে। ভুল আমার হয়েছে তোমার সন্দেহের উপর ভরসা করে। আশি, তুমি বুঝতে পারছো না? তুমি এক্ষুনি মধুর সাথে যেটা করলে তার কোনো ক্ষমা হয় না। আরে মধু তোমাকে যতই হ্যারাস করুক না কেন, তুমি যেভাবে ওকে ডুবে ছ্যাঁকা দিতে যাচ্ছিলে, কোনো সেন্সিবল মানুষ সেটা করে? প্রতিশোধ নিতে গিয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে একেবারে? আরে মধু এখন মৃত্যুর সাথে লড়াই করছে। এই সময় তো কোনো শত্রুরও, কোনো পরম শত্রুরও মায়া হয়, সেখানে তুমি। আশি, সত্যি আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষ এতটা ক্রুয়েল কি করে হতে পারে? হ্যাঁ, ওদিকে কি অবস্থা? সাক্ষ্য আছে এখনো? হ্যাঁ ম্যাডাম, সেই তো করিডোরেই বসে আছে। আমি এই কেবিনে আসার সময় কোনো রকমে আটকানোর জন্য বললাম যে আপনার অবস্থা ক্রিটিক্যাল। ব্যাস এই ক্রিটিক্যাল অবস্থা শুনে ওনারা এবার আপনাকে মানে পেশেন্টকে বেডের জায়গায় শিফট করানোর ব্যবস্থা করছেন। আবার বললেন কোন এক ডক্টরের সাথে ওনাকে কথা বলেছেন। ম্যাডাম উনি তো মনে হয় তাহলে কালকেই আপনাকে অ্যাব্রডে শিফট করবেন। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আর এসবের জন্যই আমি আবার ম্যানেজ দিতে গিয়ে বললাম যে হ্যাঁ পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, তবে অতটাও ক্রিটিক্যাল নয়, মানে আউট অফ ডেঞ্জার আর কি। এটুকু শুনে তো মনে হয় কনভিন্সড হলো। এখনই বোধ হয় আপনাকে শিফট করবে না, তবে ওরা সেকেন্ড ওপিনিয়নের জন্য কোনো বড় ডাক্তার আনতে পারে, তখন তো আমি বাধা দিতে পারবো না। আর ম্যাডাম আপনাকে সুস্থ করে তোলার জন্য ওদের ডেসপারেশন কিন্তু এখনো কমেনি। ম্যাডাম কিছু হবে না তো? আমরা ধরা পড়ে যাব না? আমি তোমাকে ভালোবাসতে বলেছিলাম, বাড়াবাড়ি করতে বলিনি। করলে পুরো প্ল্যান কেটে যাবে। এবার আমাকে ফিল্ডে নামতে হবে, আর দূরে দূরে থেকে কাজ হবে না। ঠিক আছে, একটা কাজ করুন। আচ্ছা, আপনি ওখানে একটু খেয়াল রাখুন। আর সেটা কি ওখানে আছে? হ্যাঁ হ্যাঁ, বাইরে বসেই আছে। শুনুন, আপনি আরশির ওপর ভালো করে নজর রাখুন, ঠিক আছে? ও ওখান থেকে বেরোলেই আমাকে ইনফর্ম করবেন, আমি চলে যাব নিজে হসপিটালে। আপনি নিজে আসবেন? কারণ এটা ছাড়া আর কোনো অপশন নেই। শিফটিংটা আমাকে আজকের মধ্যে সেরে ফেলতে হবে, বোঝা গেছে? কোনো রকম কোনো রিস্ক আমি কিন্তু নিতে চাই না। ভয়ের কিছু নেই, আরশি না থাকলে সবটা স্মুথলি হবে, বোঝা গেছে? তারপর যত বড়ই ডক্টর আসুক না কেন, কেউ কোনোভাবেই ধরতে পারবে না। দেখো সিমি, আমিও পুরো ব্যাপারটা ভেবে দেখলাম। আই থিঙ্ক মম ইজ রাইট। মম ঠিকই বলেছে, মধুবনী সুইসাইড করার চেষ্টা করেছে, বাট পুরো ব্যাপারটা শুধু এই চেষ্টাই। কারণ মধুবনীর মতন একজন মেয়ে কোনোভাবে এরকম কাজ করতে পারে না যেটাতে ওর লাইফ থ্রেট হবে। নাটক করছে বলছো? তাই তো মনে হচ্ছে। দেখো মধুবনী যদি এখান থেকে ফিরে আসে তাহলে এটা ওর মাস্টার স্ট্রোক হয়ে যাবে। তারপর ও যাই করুক না কেন, সাক্ষ্য আর চট করে ওকে কিছু বলবে না, ওকে ঘাটাবে না, ফিরিয়ে নেবে আবার। বাট আরশি ও ছেড়ে দেবে মনে হয়? আরশি, এটাই তো দেখার বিষয়। আরশি আর কি করে। যদি পুরো ব্যাপারটা নাটক হয় তাহলে মধুবনী পুরো ব্যাপারটা সামলে নেবে, যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু কোনোভাবে যদি মধুবনীর কিছু একটা হয়ে যায় তাহলে সাক্ষর ক্যারিয়ার একদম রুইন হয়ে যাবে। আর তারপরে তো পুলিশ, মিডিয়া এসব আছে, তখন আমাদের আর কোনো কাজ নেই। ও মাই গড, আশি তো এখানেই আছে।
কটা ননসেন্স, একটাও খবর ঠিকঠাক করে দিতে পারে না। কি করবো এবার? এগোবো নাকি? আমার তো ঘুরে পালিয়ে যাওয়ার উপায় নেই, দেখে ফেলেছে আমাকে, পালিয়ে গেলে আরো বেশি সন্দেহ করবে। না 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 না, নার্ভাস হলে চলবে না, আমাকে ডেসপারেটলি এগিয়ে যেতে হবে। যে কাজে এসেছে সেটা করতেই হবে আমাকে। আর সেই ক্লোজ প্রক্সিমিটিতে এলেই ও আমাকে চিনে ফেলবে। আর সেকে একেবারে ভরসা নেই। এপাশ দিয়ে বেরিয়ে গিয়ে ঘুরে ওপাশ দিয়ে কেবিনে ঢোকা যায়। ইয়েস, ওটাতেই ঢুকে পড়বো। দাঁড়ান। কি হলো আবার? সে চিনে ফেললো নাকি? আপনার ঘড়িটা পড়ে গেছিল। অদ্ভুত মহিলা তো, ঘড়িটা তুলে দিলাম, একটা থ্যাঙ্কসও বললো।